যুক্তরাজ্যের লন্ডনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ঢাকা থেকে লন্ডনে বিএনপি ঘরানার দুই একজন নেতার সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করলে এ কথা জানান। তারা সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রেখেছেন বলেও উল্লেখ করেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তারেক রহমান মায়ের জন্য বাসায় তৈরি নানা নাস্তা নিয়ে ক্লিনিকে যান। পুত্র তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের সেবা যত্নে বাংলাদেশের আপামর জনতার প্রাণপ্রিয় নেত্রী হাসিখুশি চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে তিনি পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের নিজ হাতে রান্না করা খাবার এবং নাস্তা খেয়েছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বুধবার ৮ জানুয়ারি ইংল্যান্ডের মধ্য-পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডস্থ দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে ঢাকা থেকে কাতার হয়ে বুধবার বাংলাদেশ সময় ২টা ৫৫ ও স্থানীয় সময় সকাল ৯টা ৫ লন্ডনে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে বিগত সময়ে চিকিৎসা সংক্রান্ত সকল রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর বুধবার দিবাগত মধ্যরাত পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই সংগ্রামে সর্বদা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন লন্ডনের অবস্থানরত তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।